কতগুলি আপনারা ব্যবহার করতে হয়েছে এই আন্দোলন দমন করতে? আর এই ধরনের আপনি কেন ব্যবহার করতে আপনি হলো? একজন সাংবাদিক না? জি। আপনি দেখেছেন ধ্বংসলীলাটা? আপনি দেখছেন সেতু ভবনে কিভাবে ধ্বংস? আপনি কিভাবে দেখেন নাই নরসিংদীদের মানে কিভাবে কারাগার ভেঙে লুটপাট? আপনি দেখেন নাই কিভাবে যাত্রাবাড়ির আমাদের পুলিশ সদস্যকে লটকিয়ে রেখেছে? আমাদের পুলিশ বাহিনীরও কর্তব্য তার জীবন বাঁচানো। জীবন বাঁচানো, 2 সাংবাদিককে মেরে ফেলছে, আপনি দেখেননি? এইটা পুলিশ বাহিনীরও কর্তব্য, তার উপরে সিআরপিসি এবং অন্যান্য আইনে যেটা দেওয়া আছে তার জীবন রক্ষা করার দায়িত্ব পুলিশ বাহিনী। কাজেই পুলিশ বাহিনী প্রথম যা করার অতি ধৈর্যের সঙ্গে তারা প্রথম বলছে, ধাক্কিয়েছে, সরে যেতে বলছে, যায়নি। আপনারা তারপরে দেখেছেন টিয়ার গ্যাস ছাড়ছে, যায়নি। জল কামানের গাড়ি পুড়িয়ে দিয়েছে, যেখানে আগুন ধরেছে ফায়ার সার্ভিসের গাড়ি যেতে চেয়েছে ফায়ার সার্ভিসের গাড়ি পুড়িয়ে দিয়েছে। হ্যাঁ, উত্তরায় মানে কি যে বিভৎস! আপনারা ওই যে জাহাঙ্গীরের আমাদের জনপ্রিয় মেয়র, এক্স মেয়র জাহাঙ্গীরের মানে এক স্টাফকে কীভাবে লাশকে ঝুলিয়ে রাখছে, ওখানে আমাদের পুলিশ বাহিনী যেতে পারে নাই, পুলিশ বাহিনী ফেরত আসছে। তারপরে আমরা বিজিবি পাঠিয়েছি, বিজিবিও যেতে পারে নাই। এই যে আমাদের এই ঝামেলা তো দাগ হয় কিভাবে? এই যে ভাবি দাগও যাবে রাগও যাবে, নিন চাকা সুপার হোয়াইট ভবনে। তখন কি আমরা আমাদের বাধ্য হয়ে হ্যাঁ আমাদের হেলিকপ্টার ইউজ করতে হয়েছে। আমরা এই হেলিকপ্টার ইউজ করে আমরা কেনেডি ইউনিভার্সিটি থেকে আমাদের পুলিশ সদস্যকে হেলিকপ্টারের মাধ্যমে নিয়ে আসতে হয়েছে। আমাদের নারায়ণগঞ্জে এক হসপিটাল, সেখানে আমাদের একটা ফ্লোরে আমাদের হাইওয়ে পুলিশের একটা ক্যাম্প ছিল, সেই হসপিটাল সুদ্ধা পুড়িয়ে দিয়েছে। আমাদের সেখানেও হেলিকপ্টার দিয়ে আমাদের সেই রোগীদের মা এবং বাচ্চাদেরকে পুলিশ কীভাবে রক্ষা করেছে সেটা দৃশ্য আপনারা দেখেছেন। এবার এই শুধু দৃশ্য আপনারা দেখেন নাই, আপনার সেই হাসপাতাল থেকে বের করার জন্য সেখানেও আমাদের হেলিকপ্টার ইউজ করতে হয়েছে। এই সমস্ত ধ্বংসযজ্ঞ আমরা মানে আমাদের পুলিশ, আমাদের বিজিবি, আমাদের মানে র্যাব, আমাদের সবাই আনসার সবাই অতি ধৈর্যের সঙ্গে মোকাবেলা করেছেন। না পেরে তারপরে আমাদের সেনাবাহিনী আসতে হয়েছে। যেখানে না পেরেছে সেখানে বাধ্য হয়ে জীবন রক্ষার জন্য, সম্পদ রক্ষার জন্য, দেশের সম্পদ রক্ষার জন্য মানে এই গুলি করতে বাধ্য হয়েছে। এবং এইগুলোও সব আপনারা জানেন, এই সবগুলোর মানে হিসাব নিকাশ আমাদের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা রাখেন। এবং এখানে কোনো একটি গুলি, কোনো একটি মৃত্যু যদি অনাকাঙ্ক্ষিত হয় তাহলে সেই জন্য তাদেরকে মানে একটা ইনকোয়ারি হয়। কাজে সেগুলি হবে ইনশাল্লাহ। আপনারা আমাদের ইতিমধ্যেই মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় একটা বিচার বিভাগীয় একটা কমিশন এখানে হয়েছে, তারাও একটা সুন্দর রিপোর্ট দিবে। আমরা মনে করি কি ঘটনা ঘটেছিল এই কয়েকদিনে সেই সমস্ত একটা রিপোর্ট আসবে।